আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা। কোরআনুল কারীমের ক্লাসের সূরাতুল বাকারার আজকে আমাদের ক্লাস নম্বর 7 শুরু হবে 23 নম্বর আয়াত থেকে। আসুন শুরু করা যাক। অজব রোয়া হামজা নুন জের ইয় ওয়া ইয়। এখানে একটা নিয়ম বলি, এই যে নুন সাকিন, এটা নুন সাকিন এবং তানবিন, এটার বামে যদি ইকফার 15টি হরফ তাসা দাল জাল রজা সিন শিন সদ্দ তজা ফা কফ কাফ, এই 15টি হরফের যে কোনো হরফ যদি আসে তাহলে সেক্ষেত্রে নুন সাকিন ও তানবিনকে গুন্না করিয়ে পড়তে হয়। তাহলে এখানে হবে ওয়া ইয় কাফ নুন পেশ কৌ তামিম পেশ তুম, এটাও গুন্না হবে। ওয়া ইয় কুং তুম ফাইয়াজের ফি মদের হরফ, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ, রয়া জবর রয় লিনের হরফ, বা মিম দুই জের বিম রয় বিম, মিম মিম জের মিম মিম আলিফ জবর মা। এই যে দেখেন মিমের উপরে দুইটাতেই তাসজিদ, সে কারণে এখানে অজিব গুন্না করিয়া পড়িতে হবে। তাহলে হবে মিম মা, আর মা এক আলিফ মদের হরফ, টান হবে মিম মা নুনজা জবর নাজ সালাম জবর সাল নাজাল নুন আলিফ জবর না মদের হরফ, এটাও এক আলিফ নাজাল না। আইন জবর আ লাম খারা জবর লা মদের হরকত এক আলিফ আলা। আইন বা জবর আব দাল জের দি আব দি নুন আলিফ জবর না আব দি না। ফা হামজা জবর ফা তাওয়াও পেশ ফা তু, এটাও এক আলিফ। পেশের বাম পাশে জজমাল ওয়া, এটা মদের হরফ। বাজের বি সিনাও পেশ সু মদের হরফ এক আলিফ। বিসু র জবর র বিসু র তামিম দুই জের তিম, এই যে মিমের উপরে তাসদিদ সেহেতু এখানেও গুন্না হবে। বিসু র তিম মিম মিম জের মিম, এই মিম যে এই মিমকে ধরবে, কারণ এই পরের মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এখানে এই নুনের উচ্চারণ হবে না। মিম 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 সাদের মিস লামজের লি হাখারাজের হি মিম মিসলিহি। ও আলিফ দাল জবর ওয়াদ আই নৌ পেশ উ মদের হরফ এক আলিফ ওয়াদ উ। শিন পেশ সু হা জবর হা দাল আলিফ জবর দা, এই যে মোটা চিহ্ন 4 আলিফ, এখানে 4 আলিফ টানতে হবে। সু হা দে হামজা জবর আ কাপ মিম পেশ কুম আকুম। মিম নুন জের মেয় দাল ও পেশ দুই, এখানেও ইকফার নিয়ম, এখানে গুন্না হবে মিন। দাল ও পেশ দু নুন লাম জের নীল দু নীল লাম খারা জবর লা হাজের হি মেয় দু নীল লাহি। হামজা নুন জের ইয় কাফ নুন পেশ কৌ তামিম পেশ তুম ইয় কৌ তুম সৎ খারা জবর স মদের হরকত এক আলিফ দাল জের দি স দি কফিয়া জের কি নুন জবর না স দি কি না। এখানে মদের হরফ এখানে এক আলিফ টানতে হবে, আর যদি অক্ফ এখানে করি তাহলে সেক্ষেত্রে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। তাহলে এখন পুরো আয়াতটা হবে এইরকম যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এরপরটা দেখেন, এটা হলো 24 নম্বর আয়াত। ফা জবর ফা হামজা লাম, এই যে এখানেও দেখেন হামজা চায় এই লামকে ধরবে। ফা ইল লাম মিম জবর লাম ফা ইল লাম তাফা জবর তাফ আইন জবর আ লাম পিছলু মদের হরফ এক আলিফ। ফা ইল লাম তাফ আলু ও জবর ওয়া লাম নুন জবর লা অলা, এটাও ইকফার নিয়ম, এই নুন সাকিনে গুণ্য হবে। অলা তাফা জবর তাফ আইন জবর আ লাম পিছলু মদের হরফ এক আলিফ। অলা তাফ আলু ফাতা জবর ফাত তা জবর তা ফাত্তা কফ নুন পেশ কুন ফাত্তা কুন নুন আলিফ জবর না র লাম জবর রল না রল লাম জবর লা তাইয়া জেরতি লাতি ও জবর ওয়া কফ পেশকু মদের হরফ। ওয়াকু দাল পেশ দু হালিফ নুন জবর হান ওকু দুহান নুন আলিফ জবর না সিন পেশ সু না সু। ওলাম জবর ওয়াল হাজির হি জিম আলিফ জবর যা ওয়াল হিজা র জবর র তা পেশ তু ওয়াল হিজা রতু। হামজা পেশ উ আইন দাল জের ঈদ ও ঈদ দাল তা জবর দাত উইদ্দাত লাম লাম জের লিল কাফ খারা জবর কা ফা জের ফি রয়া জের রি নুন জবর না লিল কাফিরিনা।
এই যে খারা জবর এখানে একালিফ, এখানে মদের হরফ, হ্যাঁ মদের হরফ এখানেও একালিফ। তো এখানে অক্ফ করার কারণে এখানে 3 লিফ টানতে হবে। তাহলে পুরো আয়াত হবে فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আর এই যে এখানে গোলতা, এই গোলতার নিয়ম হলো, এই গোলতার এখানে যদি আপনি অক্ফ করেন তাহলে এই গোলতাটা ছোট হা উচ্চারণ হবে, মানে হিজা রতু ছিল, কিন্তু এখানে যদি আপনি থামেন অক্ফ করেন তাহলে সেক্ষেত্রে বলতে হবে অল হিজা রহ। আর যদি না থামেন তাহলে অল হিজা রতু ওইদাত লিল কাফিরিন। তাহলে এখানে একটা নতুন নিয়ম আজকে শিখলাম যে গোলতায় যদি থামা হয়, অক্ফ করা হয়, তাহলে এই গোলতাটা হায়ে পরিবর্তন হয়ে যায়। আর যদি অক্ফ না করেন, থামতে না হয় বা না থামেন, সেই ক্ষেত্রে তাই উচ্চারণ হবে। এরপর আসেন 24 নম্বর আয়াত। অ জবর অ, বা শিন জবর বাস, অবাস শিন জের শি, অবাসি রলাম জের রিল, অবাশিরিল লাম জবর লা, জালিয়া জের রি, নুন জবর না, লেদিনা হামজা খারা জবর আ, মিম জবর মানু, নো পিষ্ণু আ মানু, অ জবর অ, আইন জবর আ, মিম জিনমি, লাম ও সৎ পেশলুস, ওয়া আমিলুস, সৎ খারা জবর স, মদের হরফ একালিফ, লাম জের লি, হা খারা জবর হা, এটাও একালিফ, তাজির তি সলিহাতি, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, এই যে অজীব গুন্না, নুন এবং মিমের উপরে তাসদীদ থাকলে গুন্না করে পড়তে হবে। আন্না লাম জবর লা, হামিম পেশ হুম, আন্না লাহুম, জিম নুন জবর জান, নুন খারা জবর না, অজীব গুন্না, মদের হরকত একালিফ। জান্না তা দুই জের তিন, জান্না তিন, তাজিম জবর তাজ, রইয়া জের রি, তাজ রি, মিম নুন জের মেয়, এখানে ইকফা, তা হা জবর তাহ, তাজের তি, হা আলিফ লাম জবর হাল, তাহ তি হাল, হামজা নুন জবর আন, হা খারা জবর হা, র পেশ রু, আন হা রু। তাহলে এতটুকুর উচ্চারণ হলো অবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে দেখেন কাপলাম পেশ কুল, লাম জবর লা, মিম আলিফ জবর মা, কুল্লামা, র পেশ রুজ হা জেরজি, কফ পেশ কু, রুজিকু একালিফ এখানে মদের হরফ, মিম নুন জের মিন, হালিফ জবর হা, এই যে এটা ইজহার, নুন সাকিনের বামে এখানে হা আসছে, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হলো ইজহারের হরফ। নুন সাকিন ও তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিনকে গুন্না সারা স্পষ্ট করিয়ে পড়তে হবে। মিন হা, মিম নুন জের মেয়, এই যে এটা গুন্না হবে কারণ সা আসছে, সা জবর সা, মিম জবর মা, র জবর র, তার দুই জের তীর, সা মা র তীর, রজা জের রিস, কফ আলিফ দি জবর কন, রিস কন, কফ আলিফ জবর ক, মদের হরফ, লাম ও পেশ লু, এটাও মদের হরফ, এটা এক আলিফ হবে, এটা এক আলিফ, আবার হাও এক আলিফ টানতে হবে, জালও এক আলিফ টানতে হবে। ক লু, হা খারা জবর হা, জাল আলিফ জবর দা, হা জাল, জাল লাম জবর জাল, হা জাল, লাম জবর লা, জালিয়া জের রি, হা জাল লাযী, র পেশ রু, ঝা কফ জের সিক, রুসিক, নুন আলিফ জবর না, মদের হরফ এক আলিফ, রুসিকনা, মিম নুন জের মেয়, এটা ইকফা গুন্না হবে, কব্বা জবর কব, লাম পেশ লো, মেয় কবলু, অ জবর ওয়া, হামজা পেশু, তাও পেশতু, অ উ তু, বা জের বি, হা খারা জের হি, মদের হরকত এক আলিফ, অ উ তু বিহি, মিম পেশ মু, তা জবর তান, শির আলিফ জবর শাহ, মুতাশা, বা জের বি, হালিফ দি জবর হান, মুতাশা বিহান। এখানে একটা নিয়ম বলে নেই, এই যে দুই জবর, এই দুই জবরওয়ালা হরফে যদি আপনি অক্ফ করেন, এই দুই জবরওয়ালা হরফে অক্ফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হবে। যেমন হান আছে, এক জবর বাদ দিয়ে হা, এরকম এক আলিফ টানতে হবে, এখানে মধ্যে আওয়াজ বলে। তাহলে আসেন এখান থেকে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। অ জবর ওয়া, লাম জবর লা, হামিম পেশ হুম, ওয়ালা হুম, ফাইয়াজের ফি, মদের হরফ, হালিফ জবর হা, মধ্যে মুনফাসিল চিকন চিহ্ন 3 আলিফ টানতে হবে। ফি হা, হামজা জা জবর আজ, ওয়ালিফ জবর ওয়া, আজ ওয়া, জিম জিম মিম দুই পেশ জুম, আজ ওয়া জুম, এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না, মিমের উপরে তাসদিদ,
আজওয়াজুম মিম পেশ মু তহা জবর হ রা জবর তা দুই পেশ তুন মুতাহহারাতুন। এই তা যায় আবার অকে ধরবে, তাসদিদ আছে। মুতাহহারাতুন অ জবর হামিম পেশ হোম, অহোম ফাইয়াদের ফি মদের হরফ একালিফ হালিফ জবর হা, এটা মদের হরফ একালিফ ফি হা। খ খারা জবর খ মদের হরকত একালিফ লামজের লি দাল ও পেশ দু নুন জবর না খ লিদুন, এটা মদের হরফ একালিফ টানতে হবেই তো। আর অক্ফ করলে উ না দু না, এটা মধ্যে আরও 3 আলিফ টানতে হবে। তাহলে এখন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। তো আমি প্রতিটা ভিডিও সর্বোচ্চ 3 থেকে 4 আয়াত পর্যন্ত করব, খুব একটা লম্বা ভিডিও করব না, যাতে করে আপনাদের বিরক্তি না আসে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আরও মুসলমান ভাইদেরকে শেখার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এভাবে আমি নিয়ত করেছি 30 পারা কোরআনুল কারীম আমার এই চ্যানেলে এইভাবে ধারাবাহিক বানানসহ আপলোড দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।